নমস্কার। শীতের শুভ সকালে সকলকে শ্রদ্ধেয় অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমি এখন শশা নিয়ে এত কমেন্ট হচ্ছে, শশা নিয়ে এত সমস্যা হচ্ছে আপনাদের, সেই শশার ব্যাপারে কিছু এসেছি। শীতকালীন শশা চাষ আমরা এখানে সব মালিনী চাষ করেছি, মালিনী করি না, এই দুটো হাইব্রিড শশা। আর এর মধ্যে আবার কিন্তু ঢেঁড়স চাষ করেছি। একটা করে দেখুন, একটা করে ভেন্ডি, একটা করে ভেন্ডি সব বেরোচ্ছে, ভেন্ডি অর্থাৎ মিশ্র চাষ করেছি। যাই হোক, এই শশাটা কিন্তু মালিনী, এখানে মালিনীর বাজার দর খুব ভালো, মালিনী হাইব্রিড সেমিনিজের, কিন্তু আমার যদি হয়তো বিক্রি হবে না। এখান থেকে সব বেশিরভাগ ট্রাক হয়ে আমি হুগলি থেকে এই ভিডিওটা করছি, মানে সব বেরিয়ে যাচ্ছে, সব বিহার ঝাড়খণ্ড ওদিকে চলে যাচ্ছে। যত আপনি মালিনী দেবেন তত কিনবে, এরকম অবস্থা। তাই এরা মালিনী করেছে। সব আপনার মাথাতে দেখুন, সমস্ত সব এতে চাষ হয়েছে, পলিমালচিংয়ে চাষ হয়েছে, ড্রিপের মাধ্যমে চাষ হচ্ছে। দেখুন এটা দেখুন, ওদিকে সব দেখাবো পরপর 5 বিঘা জায়গাতে এরকম শশা দেখতে পাবেন, সব দেখুন পরপর। এখন হচ্ছে কি, এই অবস্থায় যাদের গাছ দাঁড়িয়ে আছে তারা কি করবেন? এতে কিন্তু ফুল এখন আসেনি। আমি ফুল আসছে দেখাবো, পরপর গাছ দেখাবো, বড় গাছ দেখাবো, ভিডিও ছেড়ে যাবেন না। এখন এই অবস্থায় দেখুন ফুল আসেনি, আমার লক্ষ্যটা কি হবে? ডগটা কি কথা বলছে? ডগটা ছুটছে না থেমে গেছে না কি করছে? এখন ট্রিপস আসছে, কুমড়ে যাচ্ছে, আর ছুটতে দিচ্ছে না মানে তো বিপদ শুরু হয়ে গেল। আর না বাড়লে লতাটা না এগিয়ে গেলে ফুল ফলটা বেশি পাবেন কি করে? অর্থাৎ এখানে আপনাদের এখন ওষুধ দিতে হবে। আমরা দিচ্ছি কিন্তু কোঁকড়ানোর জন্য দিচ্ছি আপাতত ল্যান্সার গোল্ড দিচ্ছি, প্রতি লিটার জলে 2 গ্রাম করে কম করে। আর তার সঙ্গে অন্য একটা ওষুধ দিচ্ছি, অ্যাসিটামিপিড আর 20, যেটা আর কি বাজারে পাওয়া যাচ্ছে, এক্কা বা টাটা মানিক, ওর সঙ্গে দুটো পাইল করে দিচ্ছি আর। অর্থাৎ অ্যাসিটামিপিড দেওয়া হলো, ইমিডাক্লোপিড দেওয়া হলো, আর ওর সঙ্গে আছে আবার অ্যাসিফেট, ওটাও 3টে মিশিয়ে গেল। অর্থাৎ ল্যান্সার গোল্ড আর 2 গ্রাম, আর ওর সঙ্গে এক্কা 1 গ্রাম, এটা দিয়ে স্প্রে করছি, করলে আর কোঁকড়ানো চলে যাচ্ছে দেখছি, কম দামের মধ্যে ভালো। আবার কেউ আমাদের মধ্যে এত চালা হয়ে গেছে আপনারা না, ওষুধ শুনে কেউ আবার এক্সপোনাস দিচ্ছেন, বিএসএফ এর এক্সপোনাস। এইটুকুর দাম কত? হ্যাঁ, 30-35 ml এর দাম তো 700-800 টাকা। কি কজন কিনবে চাষি? যাই হোক, ওটা কিন্তু যদি কেনেন এক্সপোনাস, 15 লিটার জলে 2 মিলি থেকে 3 মিলি দিয়ে স্প্রে করবেন। যাই হোক, এইগুলো করছি, মানে শুধু কোঁকড়ায় যেন থ্রিপ না লাগে, এটার জন্য লক্ষ্য রাখবেন। আর ছত্রাকনাশকের জন্য কম দামের ওষুধ দিলেও চলবে, সাপ পাউডার দেন না কম দামের, 2.5 গ্রাম করে সাপ পাউডার দেন, বা আপনাদের যদি রিনোমিল গোল্ড থাকে দেন 2 গ্রাম করে, বা অন্য যে কোনো ছত্রাকনাশক। অ্যামিস্টার টপে এখন যেতে হবে না, ফল পচলে টচলে তখন যাবেন দামি ওষুধে। এইভাবে কিন্তু এগিয়ে চলুন আমার সঙ্গে। আমাকে অনেকে বলছিল যে এইটা কি রোগ, এটা কিন্তু এক ধরনের বিশেষ ধরনের ছত্রাক। এখানে আপনি করবেন, অ্যামিস্টার টপ দেবেন 1 মিলি করে, সেই সঙ্গে অনুখাদ্য মোমোমিনটা আমি বলবো, বা অ্যাগ্রোমিন গোল্ডটা বলবো। মোমোমিন হলে 2 গ্রাম, পাতা দিয়ে স্প্রে করবেন, মোটামুটি চলে যাবে। দেখুন নতুন পাতা কিন্তু আসছে না, আমি সঙ্গে সঙ্গে স্প্রে করে দিয়েছি। ঠিক আছে, এই গ্রোথটা ঠিক নেই, এরকম হতে পারে, আপনাদের হতে পারে। যাদের গাছের গ্রোথ হচ্ছে না তারা কি করবে? তারা এক্ষুনি এই মুহূর্তে 20 3 গ্রাম প্রতি লিটার জলে, আর 1 গ্রাম হচ্ছে আপনার মোমোমিন, আর ওর সঙ্গে যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ দিয়ে স্প্রে করবেন, করলেই চাঙ্গা হয়ে যাবে। অর্থাৎ 20 চাই, অনুখাদ্য চাই, করলেই এটা কিন্তু ওর সঙ্গে 20 অনুখাদ্য পিজিআর। শশাটা হালকা বাঁক আছে, এখন শশা হাই রেট চলছে, 50 টাকা পাইকারি চলছে, ভাবা যায় না। এই শশা বাঁকছে মানে কি খাওয়ার আমি বলেছি আপনাদেরকে, অনুখাদ্যের অভাব হচ্ছে। অর্থাৎ মোমোবিন প্রতি লিটার জলে 2 গ্রাম, বা সেই সঙ্গে 0.050 হাফ গ্রাম, 20 2 গ্রাম, আর যে কোনো পিজিআর দেবেন 2 মিলি। এটা 2বার স্প্রে করলে 3 দিন ছাড়া সব বাঁকা সব চলে যাবে, সব সোজা হয়ে যাবে। এটা আর সোজা হবে না, এটা সোজা হয় এই ব্যাপারটা, বাঁকছে। এই যে এই ডগ দেখুন, এই ডগ জটা জড়িয়ে আছে, থ্রিপস, যদি ওড়ে মাছি সাদা, আর না হলে কিন্তু থ্রিপস অবশ্যই আছে। দেখুন ডগ গাছ ছুটতে দিচ্ছে না, নতুন করে যে ফুল আসবে আর আসতে দিচ্ছে না, এই হচ্ছে সমস্যা হচ্ছে। দেখুন এই দেখুন ডগ জড়িয়ে গেছে, ভালো করে খেয়াল করুন এই জায়গাগুলো। শীতে শশা দেখাতে এসেছি আমি, এখানে 5 বিঘা জায়গা শশা চাষ করা আছে আমার দায়িত্বে, পশ্চিম বর্ধমানের কথা বলছি। থ্রিপসের জন্য থ্রিপস রেজা বেরিয়েছে, ডেলিগেট বেরিয়েছে, আপনারা জানেন আমি যেগুলো পুরানো ওষুধ দিই, বা D3 বেরিয়েছে পাশুরার। গাছের পাতা বিবর্ণ হয়ে গেছে, মানে গাছ খেতে যাচ্ছে। গাছ একটা দূর থেকে দেখুন, আর যেন লাইট মানে গ্রিন হয়ে গেছে, মানে হলদেটে ভাব হয়ে গেছে, মানে গাছ খেতে যাচ্ছে, ফল তোলা চলছে, ফুলজালি ভালো আছে, সব ডিপে চলছে চাষ, এই ব্যাপারটা। এখনো বীজ বসানো যাবেন। অনেকে ফোন করছেন আবার মুসলমান চাষি ভাইরা আমাকে, যে আমরা কোয়াইদি ধরবো, রমজান ধরবো, বলুন আর কি শশা লাগাবো? আমি বলবো মালিনী চলে যান, বা ছোট চেতনে চলে যান, ছোটা চেতন এর
ওই আমাদের চাই চাই চিয়া সিডসের, অর্থাৎ থাইল্যান্ডের বীজ, যেটা হাইব্রিড অথচ দেশি দেখতে। চলে যান সোজা একদম মাটিতে মাচাতে যেভাবে করতে চান চলে যান, এখন বীজ বসান আপনি। মাস থেকে শুনছি রোজা রমজান শুরু হচ্ছে, অবশ্যই বাজার ধরতে পারবেন। আর বিস্তারিত যাচ্ছি না, মোটামুটি দেখলেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আমার সঙ্গে থাকুন, আমিও আপনাদের সঙ্গে আছি। এইভাবে শশা চাষ করে লাভবান হন। নমস্কার জানাই।